হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আমি ইলিশ মাছ দিয়ে আজকে একটা তরকারি বানাবো। এই সিজনের নতুন সবজি একটা দিয়ে, ঝিঙ্গে আর আলু দিয়ে। দেখুন মাছগুলো নিয়ে আসছি, আমি ভালো করে ধুয়ে টুয়ে হলুদ নুন মেখে নিয়েছি। তারপর মাছগুলো এভাবে ভেজে নেব, হালকা হালকা ভাজা করব। বেশি ভাজলে আবার মাছটার টেস্টটা চলে যায়, এই জন্য হালকা ভাজা করব ইলিশ মাছটা। তারপরে দেখুন এইভাবে ঝিঙ্গা আর আলু আমি কেটে রেখে দিয়েছি। পেস্ট একটা বানিয়ে নিয়েছি লঙ্কার আদা দিয়ে। তারপরে দেখুন একটা ফোড়ন দিয়ে দিয়েছি মেথি আর তেজপাতা দিয়ে। তারপরে এইভাবে ঝিঙ্গাগুলো এইভাবে ঢেলে দিয়েছি। তারপরে এটাতে মশলা দিয়ে দেবো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এইভাবে খুব সুন্দর করে নাড়িয়ে দেবো। দেখুন তারপরে আমি পেস্টটা ঢেলে দেবো, লঙ্কার আদা পেস্ট বানিয়েছিলাম, এটা ঢেলে দেবো তরকারিতে। এইভাবে নাড়িয়ে দেখুন তরকারিটার থেকে অলরেডি জল বেরোনো স্টার্ট হয়ে গেছে। ঝিঙ্গা থেকে জল বের হয়। দেখুন এইভাবে তরকারিটাকে প্রায় আমি 10 মিনিটের জন্য রান্না করব। আর আদা আর লঙ্কা দিয়েছি পেস্ট করে। দেখুন সিদ্ধ হয়ে গেছে আমার এই আলু আর ঝিঙেগুলো। এই সিজনের নতুন সবজি, তাই ভাবলাম আমি আজকে ঝিঙ্গে দিয়ে মাছের ঝোলটা তরকারিটা বানাই। তারপর ভাজা মাছগুলো এইভাবে ছেড়ে দিয়েছি। এই দেখুন তরকারির কালারটাও খুব দারুণ এসছে। এইভাবে তরকারিটা আমি বানিয়েছি। আপনারা ভালো লাগলে নিশ্চয়ই বলবেন। তারপরে লাস্টে গিয়ে আমি একটু দিয়ে দেবো, আপনারা সবাই জানেন কি দেবো, ধনেপাতা একটু দিয়ে দিয়েছি, সুন্দর ফ্লেভার আসে। দেখুন প্রায় আমার ইলিশ মাছের ঝিঙ্গে দিয়ে তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে রান্নাটা নিশ্চয়ই বলবেন আপনারা, ভালো লাগলে। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।